জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কাল সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। মঞ্চ ও আলোকসজ্জা সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জুলাই আন্দোলন ও সংগ্রামকে অনুপ্রেরণা দেয়া গান পরিবেশন করা হবে কনসার্টে, যা সবার জন্য থাকবে উন্মুক্ত। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। এতে পারফর্ম করবে দেশ সেরা 7টি ব্যান্ড। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। মঙ্গলবার বিকেলে ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাম্বার সভাপতি হামিন আহমেদ, ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু সহ সংশ্লিষ্টরা। সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। যে গানগুলো জুলাই আন্দোলনে মানুষকে জাগিয়েছিল, কনসার্টে সেগুলো পরিবেশন করা হবে বলে জানান বাম্বা সভাপতি হামিন আহমেদ। স্বতঃস্ফূর্তভাবে এসে সবাইকে কনসার্ট উপভোগ করার আহ্বান জানান ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু। জুলাইতে যে গানগুলো ধারণ করা হয়েছিল সেগুলো করবে। তো ওভারঅল আমরা চাই যে দর্শক শ্রোতারা সবাই আমাদের সাথে এসে এক হয়ে আমরা ইভেন্টটাকে যেন একটা সুন্দর সাকসেসফুল ইভেন্ট করতে পারি। আগামীকাল যে কনসার্টটা হতে যাচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি পারেন অবশ্যই আসবেন। একটা সুন্দর কনসার্ট হতে যাচ্ছে। জুলাই আন্দোলনে সবাইকে উজ্জীবিত করতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু। সেই স্মৃতি উদযাপনেই এ আয়োজন বলেও জানান তিনি। আমি মনে করি জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটা বিশাল বড় ভূমিকা রেখেছিল কিন্তু বাংলাদেশের সঙ্গীত, এবং প্রতিটি সঙ্গীত, সেটা ব্যান্ড সঙ্গীত বলেন, নজরুলগীতি, তারপরে আদার্স অন্যান্য আমাদের এমন ফোক। তো সুতরাং সেই ক্ষেত্রে এই যে গণতন্ত্র এবং সঙ্গীত এবং সাম্য সংস্কৃতি, এই সবগুলো কিন্তু এক। মানুষের যে আকাঙ্ক্ষা 5ই আগস্ট সেটাকে ধারণ করে আগামীকালকের এই অনুষ্ঠান হবে। আমি সবাইকে এই অনুষ্ঠানে আসার আহ্বান জানাচ্ছি। বুধবার বিকেল 3টায় শুরু হবে কনসার্টটি। সবার জন্য উন্মুক্ত থাকবে। মানিক মোহাম্মদ উমর, সময় সংবাদ, ঢাকা।